স্বাগতম বন্ধুরা। আজকে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একটি গল্প শখের থিয়েটার এর থেকে যে অনুশীলনের প্রশ্নোত্তরগুলি রয়েছে সেগুলি। শখের থিয়েটার গল্পটির লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পের সারাংশটি এই: কালী পূজা উপলক্ষে দত্তদের বাড়িতে মেঘনাদবধ থিয়েটার হবে। সারাদিন মঞ্চ বাঁধার কাজ চলছে। লেখক ছোট ছিলেন। থিয়েটারের লোকদের সঙ্গে সারাদিন লেখক স্নান খাওয়া ভুলে কাজ করেন। যিনি থিয়েটারে রাম হবেন তার সঙ্গে দড়ি ধরে তিনি কৃতার্থ বোধ করেন। তার ধারণা ছিল রাতে গ্রিন রুমে যখন সাজ হবে তিনি এই পরিচয়ের সুবাদে ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু বাস্তবে তা হলো না। কেউ যেন তাকে চিনতেও পারল না। সন্ধ্যায় মনের দুঃখ ভুলে থিয়েটার দেখতে লেখক সামনেই বসলেন। থিয়েটার শুরু হলে হাস্যকর কাণ্ড ঘটল। মেঘনাদ ছিল বিশাল দেহের অধিকারী। পর্দা উঠতেই লক্ষণ মেঘনাদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। তাদের ভারে মঞ্চ থরথর করে কাঁপতে লাগলো। 5-6টি ল্যাম্প উল্টে গেল। মেঘনাদের কোমরের বন্ধটা পটাশ করে ছিঁড়ে গেল। দর্শকরা প্রচণ্ড হইচই শুরু করলো। মেঘনাদ ধনুক ফেলে তীর দিয়ে যুদ্ধ শুরু করলো। এই যুদ্ধে মেঘনাদ জিতেও গেলেন, লক্ষণ পালিয়ে গেলেন। শব্দার্থ: কৃতার্থ শব্দের অর্থ কৃতকার্য বা সফল। স্বয়ং নিজে। গ্রিন রুম নাটকের সাজঘর। প্রাণপাত মৃত্যু। প্রাণপাত পরিশ্রম শব্দের অর্থ মরণপণ পরিশ্রম। বিশ্রাম শব্দের অর্থ অবসর। কৃপা শব্দের অর্থ দয়া। পুরস্কার শব্দের অর্থ পারিতোষিক বা সম্মান। দ্বার শব্দের অর্থ দরজা। সন্নিকট শব্দের অর্থ নিকট। অকৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর উপকার স্বীকার করে না যে। ক্ষুণ্ণ মনে, দুঃখ ভরা মনে। হতশ্রদ্ধ বিরক্ত বা যার শ্রদ্ধা বা আস্থা লুপ্ত হয়েছে। বিপর্যয় বিপদ। বিক্রম শক্তি বা বল। বীরত্ব পৌরুষ। বাহাদুর সাহসী। অনুনয় অনুরোধ। অনুকূল শব্দের অর্থ সহায়। এবার এর যে এক মানের প্রশ্নোত্তরগুলো। ক নাম্বার, থিয়েটার কোথায় হয়েছিল? উত্তর এখানে দেওয়া আছে, দত্তদের বাড়িতে থিয়েটার হয়েছিল। খ নাম্বার, কি উপলক্ষে থিয়েটার হয়েছিল? উত্তর দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে থিয়েটার হয়েছিল। থিয়েটারের নাম কি ছিল? থিয়েটারের নাম ছিল মেঘনাদ বধ। ঘ নাম্বার, স্টেজ বাঁধার সময় লেখক কি করেছেন? স্টেজ বাঁধার সময় লেখক স্টেজ বাঁধতে সাহায্য করেছেন। ম নাম্বার, মেঘনাদ দেখতে কেমন ছিল? মেঘনাদ দেখতে ছিল 6 হাত উঁচু দেহ এবং পেটের ঘের 4.5 হাত। হারান পলসাই কে? হারান পলসাই হল লেখকের দেশের একজন লোক এবং ডাক সাইটে অভিনেতা। কার কোমরবন্ধ ছিঁড়ে গেল? উত্তর মেঘনাদের কোমরবন্ধ ছিঁড়ে গেল। মেঘনাদ কি দিয়ে যুদ্ধ করলেন? উত্তর মেঘনাদ তীর দিয়ে যুদ্ধ করলেন। মান 3 প্রশ্ন উত্তর। লেখক কেন স্টেজ বাঁধার কাজে সাহায্য করেন? উত্তর লেখকের আশা ছিল থিয়েটারের লোকেদের সঙ্গে স্টেজ বাঁধতে সাহায্য করলে সন্ধ্যায় সহজে গ্রিন রুমে ঢুকে সাজ দেখতে পারবেন। খ নম্বর প্রশ্ন, স্বয়ং রাম লেখকের সঙ্গে কীরূপ আচরণ করেছে? লেখক উত্তর লেখক যিনি রাম সাজবেন তার কথা অনুযায়ী দড়ি ধরে তাকে সাহায্য করেছিলেন। লেখক ভেবেছিলেন রামের কৃপায় গ্রিন রুমে প্রবেশের অধিকার পাবেন, কিন্তু
রাম তাকে গ্রিন রুমের সামনে দেখেও না দেখার ভান করে কয়েকবার যাতায়াত করলেন। এক কথায় রাম লেখকের সঙ্গে অকৃতজ্ঞের মতো আচরণ করেছেন। গ নম্বর প্রশ্ন, থিয়েটার দেখতে এসে লেখকের মনের অবস্থা কেমন ছিল? উত্তর, সমস্ত দিন প্রাণপাত পরিশ্রম করেও গ্রিন রুমে প্রবেশের অধিকার না পেয়ে লেখকের মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। মনের সেই খারাপ অবস্থা নিয়েই লেখক থিয়েটার দেখতে এসেছিলেন। মেঘনাদের প্রকাণ্ড দেহ দেখে লেখকের কি মনে হলো? মেঘনাদের প্রকাণ্ড দেহ দেখে লেখকের মনে হয়েছিল তার দেশের হারান পলসায় ভীম সেজে মস্ত একটা সাজিনার ডাল ঘাড়ে ধরে দাঁত কিমির করে যা করতে পারেনি মেঘনাদ তাই করতে পেরেছে। নম্বর প্রশ্ন, শখের থিয়েটারে কার কার মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধের ফল কী হয়? উত্তর, শখের থিয়েটারে লক্ষণের সঙ্গে মেঘনাদের যুদ্ধ হয়। মঞ্চে এসেই মেঘনাদের কোমরবন্ধটা পটাশ করে ছিঁড়ে যায়। তখন মেঘনাদ বা হাতের ধনুক ফেলে কোমরবন্ধ ধরে ডান হাতের তীর দিয়ে ভয়ানক যুদ্ধ করল। এই যুদ্ধে শেষ পর্যন্ত মেঘনাদেরই জয় হলো। এবার এখান থেকে যে 4-5 নং মানের প্রশ্ন উত্তরগুলো এগুলি আমি তোমাদের দেব। যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্য লিখবেন। এবার সঠিক উত্তর বাছাই করো। স্টেজ বাঁধতে সাহায্য করেছেন রাম, মেঘনাদ, লেখক। উত্তর লেখক। খ নাম্বার, শখের থিয়েটার হয়েছিল কালী পূজায়, দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়। উত্তরটি হবে কালী পূজায়। থিয়েটার শুরু হয়েছিল 9টায়, 10টায়, 11টায়। সঠিক উত্তরটি হবে 10টায়। মেঘনাদের পেটে বাঁধা ছিল মণিবদ্ধ, কুমোরবন্ধ, কটিবস্ত্র। উত্তর কুমোরবন্ধ। নম্বর, যুদ্ধে জিতেছিল মেঘনাদ, রাবণ, লক্ষণ। সঠিক উত্তর মেঘনাদ। সারাদিন পরিশ্রম করে লেখক পেয়েছিল তিরস্কার, অবজ্ঞা, পুরস্কার। সঠিক উত্তর অবজ্ঞা। এবার এই অধ্যায় থেকে যে বাক্য রচনাগুলি আছে সেগুলি। সারাদিন খেলাধুলা করা ভালো নয়, ক্ষুণ্ণ মনে। খেলায় হেরে আমাদের বিরোধী দল ক্ষুণ্ণ মনে ঘরে ফিরে গেল। বিপর্যয়ে স্থির থাকা বুদ্ধিমানের কাজ। অবশেষে আমি তার কথা মেনে নিলাম। আত্মরক্ষার অধিকার সকলের মানুষেরই আছে। বিপরীত শব্দ: অনুকূল, প্রতিকূল, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, বিপক্ষে, সপক্ষে, পুরস্কার, তিরস্কার, দুর্ভাগ্য, সৌভাগ্য, ডান, বাম। বচন পরিবর্তন করো। তীরগুলো: আমরা, আমি, ছেলেরা, ছেলে। আমি, আমরা, সবাই, একজন। যদি তোমাদের 4-5 নং মানের প্রশ্নোত্তরগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্টে লিখবেন, আমি পাঠিয়ে দেব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।